আরো আমাকে অবাক করেছে, এই বাঘমুন্ডির রেঞ্জার অফিস নাকি আমাদের এক ভাইয়ের মোটর সাইকেলও চুরি করেছে। কথাটা যদি সত্যি হয় তাহলে আমি রেঞ্জার সাহেবের সাথে আমি জানিয়ে দিতে চাইছি, কোন এখতিয়ারে কিসের বলে বলিয়ান হয়ে আপনি একাধিবাসী যুবকের যে যুবকটা জ্বালানি কাঠ সেই মোটর সাইকেল আনছিল, কি আপনার আইন আছে আমার জানার দরকার নেই। আপনি তার মোটর সাইকেলটা এনে খুব বাহাদুরি করেছেন। আপনার বাহাদুরিটা আমরা কিন্তু অন্য জায়গায় দেখতে চাইছি, আপনার বাহাদুরিটা অন্য জায়গায় আমরা দেখতে চাইছি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে কালীপাহাড়িতে আমাদের সংগঠনের কর্মীরা প্রকৃতি বাঁচাও, পরিবেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও, আদিবাসী বাঁচাও মঞ্চের কর্মীরা যেদিন 8 ট্রাক শাল গাছের কাঠ আকাশ নামক রিসোর্ট থেকে বাজেয়াপ্ত করলেন, আপনার বাহাদুরিটা সেখানে কেস করে দেখান। তাহলে ওই যেদিন আমাদের কর্মীরা আকাশ রিসোর্টে 8 ঘন্টার জন্য হয়তো চাবি দিয়েছিল, তাহলে আজকে আমরা এই খোলা মঞ্চ থেকে জানান দিয়ে যাচ্ছি, আকাশ রিসোর্টের বিরুদ্ধে যদি আইনত না ব্যবস্থা গ্রহণ করা হয়, আপনার নামে তো আইনত কেস আমরা করবই, সাথে সাথে রেল করবে। আমরা অনেক জায়গা বলে গেলাম, আমরা বলে দিয়ে যাচ্ছি যে আজকে কিসের স্বার্থ আপনাদের, কিসের এত অসুবিধা, কিসের এত ভয়। একটা সামান্য মামুলি যারা বনাধিকারকে লঙ্ঘন করছে, বনের সম্পদকে লুট করছে, শাল গাছকে কেটে শেষ করে দিচ্ছে, অরণ্য আইনকে ধ্বংস করছে, সেই আকাশ রিসোর্টের মালিককে অ্যারেস্ট করতে, আকাশ রিসোর্টের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আপনার অসুবিধা কোথায়? আপনাদের অসুবিধা অনেক আছে, অনেক আছে। আজকে এই বনাধিকার নিয়ে, আজকে এই পরিবেশ রক্ষা নিয়ে, আজকে এই প্রকৃতি রক্ষা নিয়ে আলোচনা যদি করতে হয়, তাহলে আমরা দেখব 2 রকমের বিচারধারা চলছে, 2 রকমের বিচারধারা। একটা বিচারধারাতে কি চলছে, বন দপ্তর, প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি আধিকারিক, দালাল, দাগাবাজ, চোর, চিটিং এনজিও, মেকি পরিবেশ প্রেমী, ফেকি প্রকৃতিবাদী, এইরকম মানুষের যে একটা মধুচক্র চলছে, সেই মধুচক্রের ফলশ্রুতি আজকে আদিবাসী মানুষদের বঞ্চনা আজকে স্বীকার করতে হবে। আর একদিকে কি চলছে, আর একদিকে আমরা যারা এখানকার ভূমিপুত্র, আমরা যারা অযোধ্যার সনক্ত সয়েল, আমরা যারা আদিবাসী মানুষ, যারা জানি যে আমরা এই প্রকৃতির সন্তান, প্রকৃতিকে মায়ের মতো পূজা করি, সেই যুগ যুগান্ত থেকে এখনো পর্যন্ত আমরা যারা সেই বনাঞ্চলটাকে রক্ষা করে এসেছি, মায়ের মতো আগলে রেখেছি, সেই বনাঞ্চলটা যখন হারিয়ে যেতে বসছে, আমরা বুঝতে পেরেছি আমরা যদি রুখে না দাঁড়াই আর কেউ নেই এই পাহাড়টাকে বাঁচানোর জন্য। সেই মানুষগুলোকে এই যারা চাইছে প্রকৃতিকে বাঁচানোর জন্য, যারা চাইছে অযোধ্যাটাকে বাঁচানোর জন্য, সেই মানুষগুলোর পিছনে লেগে প্রশাসনিক ভাবে অনেক সময় হেনস্থা করা হচ্ছে। আইন কানুনের বালাজাল দেখিয়ে তাদের বনাধিকার 2006 কে গর্ব করা হচ্ছে, আইন কানুনের বালাজাল দেখিয়ে তাদেরকে ভয় খাওয়ানো হচ্ছে। লজ্জার ব্যাপার। কোথায় বাস করছি আমরা, কোথায় বাস করছি? নরেন্দ্র একটু আগে তার দুঃখের কথাটা বলে গেল। নরেন্দ্র কোন মাপের শিল্পী, সে বিচার্য বিষয়ে ধমেন নেই, কিন্তু যে পুলিশ অফিসার, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে পুলিশ অফিসার আঙুল তুলে নরেন্দ্র ভূগোল ইতিহাসটা জানতে চাইছিল, আমি সেই পুলিশ অফিসারকে চোখে না দেখলেও সেই পুলিশ অফিসারের আঙুল তোলাটা দেখে এটা বুঝে নিয়েছি যে ওই পুলিশ অফিসারটার ভূগোল ইতিহাসটা কিন্তু মোটেও ভালো নয়। ওই পুলিশ অফিসারের ভূগোল ইতিহাসটা ভালো না থাকার জন্য একজন আন্তর্জাতিক মানের আদিবাসী শিল্পীকে, সঙ্গীত শিল্পীকে, যে নিজের সমাজের প্রতি অবদান এবং ইউনেস্কো থেকে সরকারের পক্ষ থেকে যার স্বীকৃতি আছে, তার বিরুদ্ধে আঙ্গুল তুলে প্রশ্ন করতে সাহস করছেন যে আপনার ভূগোল ইতিহাসটা জানা আছে? কোথায় বাস করছি আমরা? আজকে বিষ্ণু মন্দির, হরি মন্দির, দুনিয়ার মন্দিরের জন্য অবজেকশন হবে না, আর নরেন্দ্র যেখানে গাছ লাগাতে চাইছেন তার জন্য তাকে আইপিসি খেতে হবে। এইখানে বাস করছি আমরা, এই প্রশাসনের সাথে আমরা সহযোগিতা চাইছি, এই প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাইছি। আজকে এই বিক্ষোভ সমাবেশ বলুন, আমাদের ডেপুটেশন বলুন, যে দাবিগুলো নিয়ে আমরা চর্চা করছি, যে দাবিগুলো নিয়ে আমাদের প্রতিনিধিরা রেঞ্জার সাহেবের সাথে আলাপ আলোচনার জন্য গেছেন, সেই আলাপ আলোচনার বিষয়ে আমরা যদি আগামী দিনে সদর্থক উত্তর না পাই, আমাদের দাবিগুলো যদি
সদর্থকভাবে আলোচিত না হয়, আমাদের দাবিগুলো যদি যথাযথভাবে পূরণ না হয়, সাথে সাথে অযোধ্যাকে বিক্রি করে দেওয়ার, অযোধ্যাকে নিলামে তুলে দেওয়ার, অযোধ্যাকে শেষ করে দেওয়ার, অযোধ্যাকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র দোষীদের যদি না অ্যারেস্ট করা হয়, আইনানুগ যদি ব্যবস্থা না নেওয়া হয়, এখানকার পুলিশ প্রশাসন আছেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন আছেন, আপনি আমাদের একটু উপকার করবেন। উপকারটা আপনি মাধ্যম হিসাবে থাকবেন। আপনি শুনে রাখুন, এই আন্দোলন শুধু গাছ বাঁচানোর আন্দোলন নয়, এই আন্দোলন শুধু পাহাড় বাঁচানোর আন্দোলন নয়, এই আন্দোলন শুধু ওই আমাদের ভাইয়ের মোটর সাইকেলটাকে নিয়ে যাওয়ার আন্দোলন নয়, এই আন্দোলন আকাশ রিসোর্ট হোটেলের চাবি দেওয়ার আন্দোলন নয়, এই আন্দোলন আকাশ হোটেলের মালিককে অ্যারেস্ট করার বিষয় নয়, এই আন্দোলন শুধু আপনার সাথে এই তর্জা করার আমাদের কোনো অবকাশ নেই, কিন্তু এই আন্দোলনটা আদিবাসী মানুষের সেন্টিমেন্টের আন্দোলন, আদিবাসী মানুষের গণতান্ত্রিক আন্দোলন, আদিবাসী মানুষের সাংবিধানিক আন্দোলন, আদিবাসী মানুষের ন্যায়ের আন্দোলন। আর সেই ন্যায়ের আন্দোলন থেকে আদিবাসীরা কোনোদিন পিছু হটেনি। আদিবাসীরা সেই ন্যায়কে সাথে নিয়ে আগামী দিনে আজকে হয়তো ধাক্কাধাক্কি করে এই রেঞ্জ অফিসারের গেটটাকে খুলতে হচ্ছে, আপনাদেরকে পুলিশ প্রশাসনকে আর কষ্ট করতে হবে না, পুলিশ প্রশাসনকে আর কষ্ট করতে হবে না। আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের দাবিগুলো যদি সদর্থকভাবে না পালন হয়, এইরকম দপ্তরে তো চাবি পড়বেই, বাঘমুন্ডের রাস্তাটা অবরোধ হবে। আগামী দিনে আপনারা তৈরি থাকবেন। আপনারা মাধ্যমে এই খবরটা ছড়িয়ে দিন বিভিন্ন প্রশাসনিক দপ্তরে, যাতে এই সমস্যাগুলো সদর্থক ভূমিকা পালন করা হয় এবং দপ্তরের আধিকারিকরা তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এইসব বিষয় চিন্তা ভাবনা করেন এবং এই দাবি দাওয়াগুলোকে বিচার বিশ্লেষণ করে ইতিবাচক পদক্ষেপ নেবেন, এই আমরা আশা রাখছি। অন্যথায় আদিবাসী মানুষের সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্টাল লড়াই থেকে কোনোদিন পিছু হটেনি। ইতিহাসটাকে মালুম করো, ইতিহাসকে জানতে হবে, আদিবাসীদের লড়াই আন্দোলনের ইতিহাসটা জানতে হবে। সেই লড়াই আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের রক্তের যে সেন্টিমেন্ট, সেই রক্তের সেন্টিমেন্ট কখনো বেইমানি করে না। আগামী দিনে এই আন্দোলনকে রাস্তার আন্দোলন রাস্তাতেই শেষ হবে। আয়ো কো বাবা কো বয়া কো মিশ্রা কো আপনি সারহাও পেয়া, আপনি জোহারা পেয়া, আজোদিয়া গুরু jaha ajodia buru abo santal sautarena korban nagam jala mena no ajodia buru re abo santal sautarena serwa jokla mena no ajodia buru re asantal sentiment no jokla mena ajodia buru re no ajodia bir buru bancao lagi dehe jayo ko baba ko apa jaha ragam na jomela re mo selene kana apa jaha ragi tapis no mo sudor kena no lor lagi mar ragi tapis kana no lorena sengel do pan alaman ini jiba no lorena sengel do ontor tanare huru mete kil tolo ma no ontor sengel takte ontor jigre abu urkum mo tahena abu jagar na mo tahena abu chetaw na mo tahena ar tamam santal santal oda prokriti bachao adibasi bachao moncho jahay loi kana tara kan din re longkan loi re bo bhoya ona loi do jahar se hoi jaya ona loi do dia fokus চাবি হয়ে যায় ওনা লড়াই তো অনির্দিষ্ট কোনো অবরোধ হয়ে যায় তো বাবা ইদের খন বাংবন ছুটরবা তো বাবা গণতান্ত্রিক ইদের খন বাংবন ছুটরবা তো বুনিয়াদি হক খন বাংবন ছুটরবা নোয়া মিটর কথা মেন কতে তারা কাম দিদার লড়াই রে তারা কাম দিদার লড়াই রে আমার যদি কুরবান দাও লাগি বাকুলা জেলা জঙ্গল মহল খন চালে কান গোলা লাগা মহল জোতে গোলা লাগা দাদার রে গোলা লাগা আর সরকারি পাহাড়ে গোলা লাগা উল্টো পুল্লে গোলা লাগা সালাম রে কান গোলা লাগা জিতকর 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 বড় জিতকর 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 তম ধরম তম ধরম তম ধরম তম তম ধরম তম ধরম তম ধরম তম আদা বাবার বাতাওয়া আদা বাবার বাতাওয়া ও কায়দার মন হতাওয়া বিপ্লব দা জিতকর বিপ্লব দা জিতকর জিগাহির সাহাও আর জোহার করতে ইয়া খাটো আছে গালি চলে মুসিদ কিনা বাঁকুড়া জেলা কোর্টের বিপ্লব সরেন জিতকর 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 বিপ্লব সরেন জিতকর 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 বিপ্লব সরেন জিতকর 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 ডেপুটেশন আছে রে আমরা বিপ্লব বাবুর বক্তব্য শুনলাম। উনি বলতে বলতে কয়েকটা স্মৃতিচারণা করলেন যে শুধুমাত্র অযোধ্যার আন্দোলন অযোধ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এই প্রকৃতির লড়াই, আদিবাসীকে বাঁচানোর লড়াই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় একই ধরনের যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলি কিন্তু পুঞ্জীভূত হচ্ছে। এক্ষেত্রে আমি এই মঞ্চ থেকে জানিয়ে যাই
আমাদের এই প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের জন্য এগিয়ে আসছে বাঁকুড়া জঙ্গলমহলের সেই তরুণ তুর্কি, এরা আছে। তারপরে আপনারা শুনে থাকবেন দেউজা পাচানির সাথীরাও আমাদের সাথে আছে। কাল না পরশুদিন একটা ঘটনা ঘটেছে তীরাবনীতে, আজকে ফোন করছিল যে আমরা যাব কি যাব না। আমি বললাম না, আপাতত আসার দরকার নেই। এমনি করে ঝাড়গ্রামের সাথেও যোগাযোগ আছে, সেই সাথে শুনে থাকবেন। ঢিঙ্কিয়াতে আমাদের প্রশান্ত দা রয়েছে, ওনারা কিন্তু সবসময় আমাদের খোঁজ খবর চালান। তো বিপ্লবদা যেটা বললেন সেটার সাথে আমি তালে তাল মিলিয়ে বলি যে যদি আমাদের অধিকার ঠিকঠাক ভাবে আন্দোলনের মাধ্যমে যদি আমরা অর্জন করতে না পারি, বা পথে যদি আমরা নেমে পথেই যদি আমাদের দেখা বা সাক্ষাৎ করতে হয়, সেদিন কিন্তু এই আসমুদ্র হিমাচলের আদিবাসীরা প্রকাশ্য রাস্তায় নেমে পড়বে। এবং আমার প্রশাসনের প্রতি গভীর আস্থা রয়েছে। প্রশাসনকে বারংবার বলি, আপনারা কারো অঙ্গুলি হেলনে কাজ না করে নিজের মেরুদণ্ড সোজা করে কাজ করুন, তাহলেই হয়তো আমাদের আপনাদের মধ্যে সহযোগিতা বা সহমর্মিতার ব্যাপারটা দৃঢ় হবে। এই আশা রেখেই আমি আমাদের সময় সংকুলনের কারণে আমরা বেশ কিছু সাথীদের বক্তব্য থেকে আমরা বঞ্চিত হলাম। যেমন আদিবাসী